এই বাড়াবাড়ি ঠিক না। এই সমস্ত ভুল শেখ হাসিনা বহু করছে, করে করে নিজের সর্বনাশটা ঘটাইছে। ইউনূস সরকারও কিন্তু 18 মাসে পচে গেছে নিয়ন্ত্রণ করতে না পেরে। এখন তো তার ছিটে ফোটাও নাই। এগুলি কি ইগনোর করলে কি এমন ক্ষতি হয়? দেখেন, এটা দর্শক 32 নম্বরে শ্রদ্ধা জানাতে এসে মবের মুখে 2 তরুণী। আমি আরো কয়েকটা দেখাই, ভিডিও ক্লিপ দেখাই, দেখেন। দেখেন পরিস্থিতি, আমি একটু কথা বলি, এটা নিয়ে একটু কথা বলার দরকার আছে। এই যে আরেকটা দেখেন, আর কি দেখবেন। তারপরে দেখেন এই যে ছেলেটা, এই ছেলেটা ধুমধাম করে একে পিটাচ্ছে, ওকে পিটাচ্ছে, যেই 32 নম্বরে যাকেই সন্দেহ হচ্ছে তাকেই পিটাচ্ছে। কেউ কেউ বলতেছে আমি সাংবাদিক। আপনি ভালো করে প্রশ্ন করুন, পরিচয়টা দিয়ে সামনে এসে প্রশ্নটা করেন। ঠিক আছে, আর এটা বিশ্বাস করি না। আর আওয়ামী লীগের দোষ, অবশ্যই আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগের যে সদস্য সে এখানে আসবে, এখানে সাধারণ মানুষ কেন আসবে? প্রশ্ন করি, সে নিজেই আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব সে নিজেই নিয়ে নিছে। ওই যে ছেলেটা একটু আগে দেখালাম, মারতেছে ধুমধাম। এখানে কোনো পুলিশ, আইন শৃঙ্খলা কারোর কোনো দায়িত্ব নেই, পাবলিকের দায়িত্ব। দেখ, এটা আর কি দেখাবো। ঘটনা হচ্ছে যে 15ই আগস্টে ফুল দিতে আসছে বা আশেপাশে ভিড় করছে এরকম দু একজন, যাদেরকে সন্দেহ হয়েছে তাদেরকে এই স্বপ্রণোদিত হয়ে এরা পিটাচ্ছে। তো অন্যদের কথা বাদ দিলাম, কেউ রিক্সা চালক, কেউ সাংবাদিক পরিচয় আসছে, খুব বেশি না, হাতে গোনা কয়েকজন। 2 তরুণীকে দেখলাম। আচ্ছা বলেন, এরা তো কোন নাম করা কেউ না। তারা বলতেছে আমরা আওয়ামী লীগ করি না, আমরা হলো মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, আমরা শ্রদ্ধা জানাতে আসছি বঙ্গবন্ধুকে। এইটুক বলার জন্য সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে কারাগারে পাঠিয়ে দেওয়ার মতন একটা পরিস্থিতি। এটা এরকম কোনো, আমি ভাবলাম যে তাদেরকে উঠাই নিয়েছে নিরাপত্তার কারণে, লোকজন হেনস্থ করতেছে, থানায় নিয়ে যে পুলিশ ছেড়ে দেবে। কিন্তু থানায় নিয়ে গিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় দিয়ে তাদেরকে কারাগারে পাঠিয়ে দেওয়া হলো। ঠিক না এটা। এটা ইউনূস সরকার বহু করছে। এইভাবে কোনো মতকে, কোনো পথকে দমন করা যায় না। এটা এই সরকার ভালো করে জানার কথা, এবং এই সরকারের কাছ থেকে আমি অনেক ম্যাচুরিটি আশা করছিলাম। কিন্তু দেখা গেল যে সেই ইউনূসের সময় যেমন ফ্রি স্টাইল মববাজি, ঠিক 32 নম্বরের সামনে ফ্রি স্টাইল মববাজি চলতেছে। যদি কেউ কোনো স্লোগান দেয় বা সমাবেশ করে, সেখানে তো পুলিশ আছে। সেখানে এই যে জুলাই যোদ্ধা নাম দিয়ে কিছু লোকজন, তাদের কাজটা কি, তাদের পেশা কি? তারা ওখানে গেছে এই সমস্তগুলি করার জন্য, মারধর করার জন্য? পুলিশ তাহলে কোথায়? ওখানে নাকি পুলিশ পাহারায় ছিল। আচ্ছা থাকলো, তারপরে এই তরুণী 2 জনকে কি এমন ঘটনা যে তাদেরকে থানায় নিয়ে, ঠিক আছে মুচলেকা দিয়ে আপনি ছেড়ে দেন, একেবারে কারাগারে পাঠিয়ে দিতে হবে? এই বাড়াবাড়ি ঠিক না। এই সমস্ত ভুল শেখ হাসিনা বহু করছে, করে করে নিজের সর্বনাশটা ঘটাইছে। ইউনূস সরকারও কিন্তু 18 মাসে পচে গেছে নিয়ন্ত্রণ করতে না পেরে। এখন তো তার ছিটে ফোটাও নাই। এগুলি কি ইগনোর করলে কি এমন ক্ষতি হয়? বরং সরকারের
নানা কর্মকাণ্ড, প্রধানমন্ত্রীর বক্তব্য, প্রধানমন্ত্রীর সহনশীল বক্তব্য, কোনো ব্যক্তিকে আক্রমণ না করে, প্রতিহিংসার চর্চা না করে যেভাবে রাজনীতিটাকে আরেকটা ধারায় নিয়ে গেছে, তার সাথে তো আবার এই ঘটনাগুলো সামঞ্জস্যপূর্ণ না। আমার বিশ্বাস সরকারের নির্দেশে এগুলি হয়নি, কিন্তু অতি উৎসাহী লোকজন কিন্তু এই ঘটনাগুলো ঘটাচ্ছে, যেটা সরকারের জন্য বদনাম। সতর্ক করার জন্য এই ভিডিওটা করলাম দর্শক।